বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুকুরটা এসে পড়েছে। তো সকালবেলা একটা বিস্কুট নিয়ে কুকুরটাকে খাইয়ে দিলাম। কুকুরটা আমার নিজের হাতে থেকে নিয়ে বিস্কুটগুলো খাচ্ছে। হয়তো এটাই ভালোবাসা আর কুকুরের সাথে মানুষের বিশ্বাসের মেলবন্ধন। কুকুরটাকে বিস্কুট খাইয়ে দেওয়ার পরে আমি বেরিয়ে পড়লাম গগনগোলে যাব। গগনগোলে আমি যাব আমার তুহিন কাকুর বাড়িতে। কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি তুহিন কাকুর বাড়িতে গিয়ে কী রঙিন মাছ তুলেছিলাম। আর সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর আজকের আমরা এসেছি তুহিন কাকুর বাড়িতে, যে বাদবাকি চৌবাচ্চাগুলো পরিষ্কার করা হয়নি সেই চৌবাচ্চাগুলো পরিষ্কার করা হবে। আর চৌবাচ্চায় যে মাছগুলো আছে সেই মাছগুলো নিয়ে আজকের পুকুরে ছেড়ে দেওয়া হবে। কাকু এখানে আমার সাথে সাহায্য করার জন্যে প্রথমে গামলিতে জল তুলে দিল। তারপরে আমি নেটটা নিয়ে লেগে পড়লাম মাছগুলো ধরার জন্য। কাকুর এই চৌবাচ্চায় যে মাছগুলো ছিল, এখানে আছে কসবির, পাল গোড়ামি, এই দুরকম মাছ। তো মাছগুলোকে আমি ধরে ধরে সব গামলির মধ্যে রেখে দিলাম। এই চৌবাচ্চাগুলো পরিষ্কার করার একটাই উদ্দেশ্য হলো যে চৌবাচ্চা সব অনেক দিন ধরে জল থেকে থেকে স্যাঁতলা হয়ে গেছে। তাই চৌবাচ্চাগুলো ভালো করে পরিষ্কার করে দুদিনের তারে শুকনো করে রেখে দেবো। তার কারণ কাকুর কাছে কিছু বড় বড় গোল পিস মাছ আছে, সেই মাছগুলোর বাচ্চা তুলবো, সেই জন্য এই কাজটা করা হচ্ছে। এদিকে চলে এসেছি, এদিকে ঝাঁঝিগুলো সব দেয়া ছিল কি মাছের বাচ্চা তুলবে বলে। তো সেই মাছগুলো ডিম দেয়নি। ঝাঁঝিগুলোকে কাকু ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছে। এই ঝাঁঝিগুলোই পরে গোল পিস মাছের বাচ্চা তোলার জন্য কাজে লাগবে। তারই মধ্যে দেখি দুটো মাছ মরে গেছে। মাছ দুটো ফেলে দিয়ে আবার এই নেটের মাছগুলো আমি আস্তে আস্তে বেছে নিয়ে সব গামলিতে রেখে দিলাম। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ও মাছ চাষ করছে, মাছ চাষ করা হয়তো খুবই সহজ, কিন্তু তোমরা যেরকম ভাবছো তেমনটা নয়। মাছ চাষ করা অতটা সহজ নয়। তার কারণ মাছকে প্রচণ্ড ভালোভাবে পরিচর্যা করতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে জলের দিকে বা মাছের খাবারের দিকে। তাছাড়া মাছের কোন সময় কী রোগ হচ্ছে সেই সমস্ত জিনিস সবসময় তোমাকে লক্ষ্য রাখতে হবে। একটু যদি ভুলভ্রান্তি হয় তাহলে রাতারাতির মধ্যে তোমার নেটের সব মাছ মারা যেতে পারে। তাই যদি কেউ মাছ চাষ করতে আগ্রহী থাকো তাহলে খুব সাবধানে বা জেনে শুনে তবেই এই চাষ করবেন। তো প্রথমে প্যাকেট মাছগুলো আমি তুলে নিয়ে কাউকে দিয়ে দিলাম। কাকু মাছগুলো নিয়ে পুকুর পাড়ে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে মাছগুলো ভাসিয়ে রাখবে পুকুরের জলে সিজন করার জন্য। তার কারণ একটাই, চৌবাচ্চার জলের টেম্পারেচার আর পুকুরের জলের টেম্পারেচার দুটো আলাদা। তাই মাছটাকে নিয়ে গিয়ে মিনিট 15-এর জন্য পুকুরের জলে ভাসিয়ে রাখতে হবে। যখন ওই জলের তাপমাত্রাটা এক হয়ে যাবে তবেই ওই মাছটাকে নেটে ছাড়া হবে। সেটা আমি এর পরে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ অবধি, তবেই বুঝতে পারবেন। তারপরে আমি বড় বড় যে অ্যাঞ্জেল মাছগুলো ছিল এক এক করে সব আমি নেট দিয়ে ধরে গামলির মধ্যে রেখে দিলাম। এই অ্যাঞ্জেল মাছগুলো বাচ্চা তোলা খুবই টাফ, তবু কাকু চৌবাচ্চায় রেখেছিল। এগুলো চৌবাচ্চায় বাচ্চা দেওয়ার জিনিস নয়, এগুলো অ্যাকোয়ারিয়াম করতে হবে, তাতে অ্যাঞ্জেল মাছ বাচ্চা দেয়। আমি তোমাদের সামনের সিজনে গরমকালে দেখাবো কীরমভাবে অ্যাঞ্জেল মাছের বাচ্চা তোলে। তো দেখতেই পাচ্ছ অ্যাঞ্জেল মাছগুলো তোলা হয়ে গেছে। এবারে আমি প্যাকেটে করে মাছগুলো ভরে নিয়ে কাউকে আবার দিয়ে দেবো পুকুরে সিজন করার জন্য ছেড়ে দিয়ে আসতে। তুমি যেই কাজটাই করো না কেন, যদি মন দিয়ে তুমি সেই কাজটাকে না করো তাহলে সেই কাজে তুমি সফলতা পাবে না। তেমনই মাছ চাষে আমাদের সারাদিনই পুকুরের মধ্যে থেকে কাজ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে। এবার পুকুর পাড়ে আমি চলে এসেছি। মাছগুলো সব পুকুরে ছাড়া আছে, শোলার মধ্যে আমি উঠে পড়েছি। এবারে যে নেটটা খালি রাখা আছে সেই নেটে মাছগুলো ছাড়বো। তোমরা দেখো মাছটাকে আমি নিয়ে প্যাকেটে কিছুটা জল ঢুকিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে মাছের প্যাকেটটার মুখটা পুকুরের জলে মিশিয়ে দিয়ে আস্তে আস্তে প্যাকেটটা আমি চাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ জলের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মাছগুলো এক এক করে সব আমি জলে ছেড়ে দিলাম। এবারে ওরা নেটে চলে যাবে। তারপরে যে প্লাস্টিকটা, এটাতে অ্যাঞ্জেল মাছগুলো, সেইগুলো আমি কিছুক্ষণ জলে সিজন করে রাখার পরে এক এক করে ছেড়ে দেবো। এই মাছগুলো আর এবছর ডিম দেবে না, তাই এই মাছগুলো নেটেই থাকবে। আবার সামনের সিজনে গরমকালে এই মাছগুলোকে আবার বাচ্চা তোলার জন্য তৈরি করা হবে। তারপরে এসে আমি যে পোলার প্যারট মাছগুলো ছিল সেই মাছগুলো তুলে নিয়ে প্যাকেটে ভরে নিয়ে আবার পুকুরে ছেড়ে দিলাম। এবার কাউকে বলি যে তুমি এই মাছটাকে ছাড়ো। কাকু বাহুবলীর মতন শোলাটা চাগিয়ে নিয়ে আবার নেমে পড়লো মাছগুলো ছাড়ার জন্য। লাস্টের মাছটা অল্প ছিল, তাই জন্য কাউকেই বলি যে এবারের মাছটা তুমি ছাড়ো। কাকু শোলাতে ভালো করে বসে নিয়ে মাছ ছাড়তে চলে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।